বর্তমানে একটা জিনিস খেয়াল করে দেখলাম, প্রতিদিনই কোনো না কোনো জেলায় বা থানায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল হচ্ছেই। হয় মশাল মিছিল হচ্ছে, নয় দিনে মিছিল হচ্ছেই। তো আসলে আওয়ামী লীগ এমন একটা দল, তাদেরকে নিঃশেষ করা আমার মনে হয় সম্ভব না। তার কারণ পারিপার্শ্বিক যে পরিস্থিতি দেখতেছেন, সেটা দেখে অনুমান করা যায়। এই সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগের প্রায় ১.৫ লাখ, সম্ভবত ১.৫ লাখ নেতাকর্মী অ্যারেস্ট করেছেন। তারপরেও আওয়ামী লীগ মাঠে কিন্তু টিকে আছে। তার প্রমাণ আপনারা বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখতে পান। সরকারের নিষেধাজ্ঞার কারণে কোনো চ্যানেল, কোনো মিডিয়া চ্যানেল হয়তো এই সংবাদ প্রকাশ করেন না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হর হামেশাই এরকম পোস্ট দেখি, এরকম মিছিল দেখি আমরা। আমিও এই বিষয়টা নিয়ে পোস্ট দিয়ে থাকি। কোন জেলায় মিছিল হলো সেটা আমি এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই সংগ্রহ করি, তারপরে আমি আমার পেজে পোস্ট করি। আপনারা অনেকে অনেক ধরনের মন্তব্য করেন। আপনাদের বলবো, দেখেন, আপনারা সুন্দরভাবে কমেন্টটা করবেন, বাজে কমেন্ট করবেন না। দেখেন, এখানে আমি কারো পক্ষপাতিত্ব নিয়ে কথা বলতে আসিনি বা এই কন্টেন্টগুলো তৈরি করি না। তৈরি করি আমার নিজের জন্য। কারণ আপনারা জানেন যে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকেও ইনকাম করা যায়। তো সেইটার প্রেক্ষিতে আমি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি আর চেষ্টা করি সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার। এক্ষেত্রে আপনারা কিছু কিছু মানুষ এমনভাবে কমেন্ট করেন যেটা আসলে মেনে নেওয়া যায় না, অনেক কষ্ট লাগে। কিছুই করার নেই, আপনি এইটুকু বলবো, যেমন কমেন্ট করবেন আমি আপনাকে হয়তো সেরকম কমেন্ট করব না, তার কারণ তাহলে আর আপনার মাঝে আমার মাঝে পার্থক্য কী হলো বোঝেন? কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষ কখনো কুকুরকে কামড়াইতে পারে না। হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, আপনারা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এইটাই তো। আমি তো কারো বিরুদ্ধে কথা বলছি না, কারো পক্ষ নিয়ে কথা বলছি না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।